প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে 894 পেজ এবিডে টেস্ট পেপার থেকে তোমরা যারা এবছর 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ভূগোল বিষয়ের সম্পূর্ণ সমাধান নিয়ে এলাম, অর্থাৎ এমসিকিউ এসিকিউ প্রশ্নের। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, বোঝাতে প্রক্রিয়া হলো উত্তরে যাবে অববাহিকার। 1.2 দাগের প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার। তারপর দেখো 1.3 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। অপশান ক করবে নিয়ত বায়ু প্রবাহ। 1.4 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বদ্বীপ। 1.5 থেকে প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 1.6 থেকে প্রশ্ন, হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত রেলপথের সাথে। 1.7 থেকে প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমানতি রেখা অঙ্কন করা হয় বাদামি রং দিয়ে। 1.8 থেকে প্রশ্ন, একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ হলো পাইন। 1.9 থেকে প্রশ্ন, জৈব অভঙ্গু বজ্রের উদাহরণ হলো কাঁচ। 1.10 থেকে প্রশ্ন, মহানগরের জনসংখ্যা 10 লক্ষের বেশি বা অধিক। 1.11 থেকে প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়দ শস্য। 1.12 থেকে প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপের পদ্ধতিতে। 1.13 থেকে প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়। উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি না শীতকালে। 1.13 দাগের প্রশ্ন পর 1.14 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা হলো ভিলাই। তারপরে দেখো 2.1 অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে অশুদ্ধ, মানে শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নাও। 2.2 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাবেরী নদী, এটা অসত্য। 2.3 চন্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ারের প্রবল হয়, এটা অসত্য। 2.4 ভারতে মুম্বাই ও সর্বপ্রথম মেট্রো চলাচল শুরু হয়, মানে ভারতের মুম্বাই সর্বপ্রথম মেট্রো চলাচল শুরু হয়, এটাই তোমাদের হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে অসত্য হবে। 2.5 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক, এটা হচ্ছে অসত্য। 2.6 কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা সত্য। 2.7 ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়, এটা হচ্ছে সত্য। এবারে দেখো উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো। এবারে এই শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। দেখো পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করে উত্তর লিখবে যেটা, সেটা হচ্ছে কি গিলবার্ট। তারপর দেখো নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, এটা লিখবে যেটা মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তারপর দেখো 2.3 দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলে ড্যাশ, এটা লিখবে যেটা, সেটা হচ্ছে কি দোয়াব বলা হয়। তারপর দেখো নেক্সট প্রশ্ন 2.4 কি বলা রয়েছে, দেখো টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে ড্যাশ সংস্থা, এটা হচ্ছে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া করবে। তারপরে দেখো নেক্সট 2.6 ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ড্যাশ, এটা হচ্ছে মৌসিমরাম। আচ্ছা, এর আগে একটা প্রশ্ন থেকে গেছে 2.2.5, ওটা বলে দেবো, আগে 2.2.6 উত্তরটা লিখে নাও, মৌসিমরাম। তারপরে দেখো 2.2.5-এরটা দেখো কি বলা রয়েছে, কোথায় গেল, এই যে উন্নয়নে জীবনরেখা বলা হয় ড্যাশকে, এটা লিখবে যেটা রেলপথকে বলা হয়। উত্তরটা কি লিখবে, রেলপথ। ঠিক আছে, আমি মুখেও বলে দিচ্ছি, এখানে দেখিয়েও দিচ্ছি, তো দেখে নিবে তোমরা। ঠিক আছে, রেলপথকে বলা হয়। তারপর দেখো 2.2.7 পারদ একটি ড্যাশ বজ্র, পারদ একটি কী বজ্র বলো তো, পারদ একটি কিন্তু বিষাক্ত বজ্র লিখবে, এখানে জফলা হবে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে দেখো কি বলা রয়েছে 2.3 একটি দুটি শব্দে এসিকিউগুলো আর কি দেখে নাও। 2.3.1 থেকে প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, নদীর কাছে নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলে। 2.3.1 থেকে প্রশ্ন, এটা লিখবে খাদার বলা হয়। তারপরে দেখো নেক্সট 2.3.2 কি বলা আছে, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি। এই প্রশ্নটার উত্তর যেটা লিখবে সেটা হচ্ছে কি মিস্ট্রাল লিখবেই। তারপরে দেখো এবারে দেখো নেক্সট প্রশ্ন কি বলা আছে 2.3.3 কর্ণাটকের অম্রবৃষ্টিকে কি বলা হয়। কর্ণাটকের অম্রবৃষ্টিকে চেরি ব্লুজুম বলে, চেরি ব্লুজুম। ঠিক আছে, চেরি ব্লুজুম বলা হয়। 2.3.4 ময়লা বা আবর্জনা ধোয়ার জলকে কি বলে, লিচেট বলা হয়, লিচেট, বা আরেক প্রকার বলা হয় তরল বর্জ্য। ঠিক আছে, তরল বর্জ্য বলা হয়। তারপর দেখো নেক্সট 2.3.5 একটি সক্রিয় সেন্সারের নাম লেখো। একটি সক্রিয় সেন্সার র্যাডার লিখবে, র্যাডার। তারপর দেখো নেক্সট 2.3.6 তথ্য প্রযুক্তি শিল্পে মূল সম্পদ কি। এটার প্রশ্নের উত্তরটা লিখবে যেটা মেধা বা জ্ঞান। তারপর দেখো নেক্সট 2.3.7 কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে জানাও তো। কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন, এটা লিখবে পাখির পায়ের মতো, এটা হচ্ছে 8 হবে এটা।
আর তোমাদের 7 দাগের যে প্রশ্নটা ওটার উত্তরটা জানাতে বললাম। পাখির পায়ের মতো দেখতে, কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি। বাম দিক ডান দিকগুলো দেখে নাও। কালবৈশাখী 3 করে দেবে তোমরা, অর্থাৎ পশ্চিমবঙ্গ করে দেবে। আরাবল্লী পর্বত কী করবে তোমরা 4 করে দেবে, রাজস্থানে অবস্থিত। সিলিকন ভ্যালি 1 করে দেবে, বেঙ্গালুরুকে বলা হয়। ইকো গবেষণা কেন্দ্র লখনউতে অবস্থিত। পরবর্তী পেজ আমরা এভাবেই সলভ করে রেখেছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে।